আমার তো নিচে দিকে গামছা একখান ঢুকে দিই মাঝখান দিয়ে দিলে ভালো হতো না। আরেকটা মাটি কাটে দেন তো। হ্যাঁ এবার নেন জানি আপনি একটু নিচে যান, আমার কাদা বললে একটু সমস্যা, আপনারা বললে তো সমস্যা নেই, বুঝেন নাই? এবারে উঠবে। হ্যাঁ ভাই ওদিকে ছাড়েন, এবার ওদিকে ছাড়েন। ওঠ মা ওঠ 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 ফেসলামি করা যায়। ওঠ 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 উঠে গেছে উঠে গেছে। আরেকটু শক্তি ওঠ ওঠ হ্যাঁ উঠে গেছে ওঠ শক্তি না না হ্যাঁ পিছনে যান কাকা একটু পিছনে একটু 2 মিনিট দিয়ে লোক কলা লুজ দেন কতক্ষণে হচ্ছে যা ছাড়া ছাড়ে আমরা কোনায় থাকি আরে গে শক্তি নাই তো আরো যে যেন হবে কে জীবন গড়ের হাড়াও এরিনে গরু বান্ধন না ও তো না আর ভিতরে দায়িত্ব দিয়ে আমি একটু আরামসে আঁধে আর কি হতে একদম একটা করে কালকে এখন তো মা হতে সময় ছাগলকে খাই দিই আমি বার করি না ভ্যানে করে হাতে না নিয়ে বার করি বাইরে কিছু কিলে রোদ দিলাই ওই টানা দিয়ে ওই বাঁধে তুইবি বেদা গড়া হানি টানি খাইতে হইলে কিন্তু লগের গাড়ি খাইলে এসে করতে ভ্যান করে বার করেন দুপুরে এসে রোদ দিলে বার করছি হ্যাঁ উঠো উঠো শুধু দোয়ানো দানো আড্ডাতে রাতে একটা কানা লাগবে আর দিনে 10 মিনিট এই গরু ছাগল সব বেশি আ দে উঠো উঠো ধরুন ভাই শুরু করো এই নিচে দিয়ে দৌড়ি ওই ফ্যান গিয়ে ঢুকা হিটে ফেসার ছাড়া একটু উড়িতে হয়েছে আর তল তাই উঠবে জীবন কোনোদিন গড়া সাইডে করে বান্ধি না অন্য অন্য এই লোক রুকে গেলে কুত্তে খেয়ে দিয়েছে আর আমি এনে উঠেতে একদম যদি আমরা ইয়ে করেন ইয়ে করো হেডার তাল দিয়ে বড় এই দড়িটা বড় বড় আমরা দুজন টান দিলে উঠে যাবে হ্যাঁ দড়িটা বড় এটা 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 আর একটু সুন্দর করে ধরলে আমরা টান দিলে উঠে চলে ওই চা আইসো লিয়েছি ছাগল গিয়ে খাড়ে খাড়ে মেত আনি না বার করি না আড়াক গরু মিনত হয়ে গেছে গরু মিনত হয়ে গেছে কোন কালে হচ্ছে দেখছো নি ওর কি ইচ্ছে আর মনে হয় 8টা 9টা কি বলবো আসলে কথা বলার মতো কোনো মুভমেন্ট নাই। ভিডিওর ফার্স্ট টাইম তো আপনারা দেখছেন মানে কি একটা ঘটনা হয়ে গেছে। মানে সকালবেলা আমি ওই আমার ছোটো শেডের মধ্যে স্বাধীন উইন্টার রানি ওদেরকে আমি মূলত খাবার দিতেছি, আর বড় ঘরের মধ্যে যে গরুগুলো আছে ওগুলাকে আমি আনি নাই। আমি ফার্স্ট টাইম এই ছোটো ঘরের ওগুলোকে খাবার দিয়ে ওই ঘরে চিন্তা করছি ওই ঘরে যেয়ে ওই গরুগুলোকে খাবার দিতে পারি। তো পরে আব্বু কী করছে ওই ঘর থেকে গরুগুলোকে আনি মূলত ওই মাঠের রোদের মধ্যে বাঁধছে। সকালবেলা ঠান্ডা একটু রোদের মধ্যে থাকুক বা এখানে কিছু দেশি গাছ টাছ আছে এগুলো খাক। পরে কী হয়েছে জানেন, এই যে আমার হাতের অবস্থা দেখেন। পরে এই যে আপনি দেখেন মানে এটা হলো খাল ফাড়ারে জমির সাথে খাল, এটা ফানি নাই, মাটিগুলো একদম নরম। এখানে মূলত ইয়া পড়ে গেছে মানে উইন্টারের আম্মা এখানে পড়ে গেছে। এখানে পড়ি পরে তো আমি ছোটো ঘর থেকে গরুগুলো কাজ শেষ করি এদেরকে মূলত আমি ঘরে নিব। ঘরে নেওয়ার মানে ঘরে নিতে আসছি, এখন আসছি দেখতেছি গরু একটাকে পাই না। পরে এখান দিয়ে এনে দেখতেছি মূলত মানে লোদের এত ভিতরে ঢুকছে মানে আর উঠার মতো কোনো কিছু ক্যাপাসিটি নেই, মানে উঠতে পারতেছে না। পরে অনেক কষ্ট করার পরে ওই দিক থেকে অনেকজন আসছে এবং কি ওই যে বাড়ি থেকে একজন হকার আসছে, ওই যে পাতিল টাতিল বিক্রি করে
কাউকে পাই না, পরে কইতেছি ভাই একটু এদিকে আসেন, দ্রুত আসেন। পরে দ্রুত আসছে, আসার পরে লাঠি দিয়ে মানে আমি পুরো নিচে নামে গেছি, আপনারা তো দেখছেন, আমি পুরো নিচে নামে যাই, কোনো রকমই উঠাইতে পারতেছি না। পরে অনেক কষ্টের পরে 4-5 জন মিলে মোটামুটি উঠেছি। উঠানোর পরে এখন দেখেন মাঠে, ওই যে এখন মাঠে দাঁড়ায় রয়েছে। মানে কি এক অবস্থা আমার বুঝতেছি না, ভাবতেছি মানে ফার্মিং ভিডিও আর করবো না, ভিডিও করার কারণে হয় না কি হয় আমি বুঝতেছি না, বদ নজরে হয়, মানে ভাবতেছি ওনার ফার্মিং ভিডিও আর বানাবো না। এর আগের দিন আমার একটা ছাগলকে আমার সামনে, আমি আমার নতুন শেডটার সামনে ছিলাম, আর আমার আম্মু ওই যে এখানে যে একটা করি গাছ দেখা যাচ্ছে, এই করি গাছটার মানে গোড়ায় ছিল আম্মু, আর আমি হলাম আমার শেডের সামনে ওই যে মানে খড়ের ফালা থেকে খড় চলাইতেছি। আর এর মধ্যে আমার ছাগলটা ছিল মাঠে, ওই যে দেখা যাচ্ছে না ছাগল, এখানে ছিল ছাগলটা, আর আমি ওখান থেকে দেখতেছি ছাগলটা। এর মধ্যে থেকে মানে 6টা কুকুর এসে একদম আমার মানে সাদা ছাগলটাকে মানে যে পরিমাণ আক্রমণ করছে, মানে একদম পুরো মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে কামড় দিয়ে। পরে অনেক মানে চিন্তা করছি ট্রিটমেন্ট করি কি ঠিক করা যাবে কিনা, পরে অনেক কিছু করছি, কিছু হয় নাই, ঠিক করা যায় নাই। পরে তো আপনাদেরকে আমি দেখাইছিলাম, পরে জবা করে দেওয়া লাগছে। পরে আর কী করবো, মানে আমার সামনে আমার মানে তিলে তিলে একটার পর একটা জিনিস নষ্ট হয়ে যাইতেছে, আমি বুঝতেছি না এই জিনিসটা আমার সাথে কেন হইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি মানে এত চাপ আমার উপরে যাইতেছে, এই চাপগুলো সারিয়ে যেতে সামনে দিয়ে আর আগাইতে পারি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।